প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। আশা করি আমাদের এই অনলাইন ক্লাসে করার জন্য তোমাদের শুভেচ্ছা। আমি দেবব্রত পাল, গণিত শিক্ষক, শ্রীরামপুর স্কুল অ্যান্ড কলেজের। আজ গতদিন তোমাদের ক্লাস নিয়েছি, আজও ধারাবাহিকতায় আজ তোমাদের দশম শ্রেণীর 16 অধ্যায়ের পরিমিতি ক্লাস করাবো। আশা করি তোমরা সবাই এই ক্লাসের জন্য সবাই একটু নিজের উদ্গ্রীব সহকারে দেখবে। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা আজকে আমি তোমাদের সেই 16 অধ্যায়ের অঙ্কগুলো করাবো। এখানে দেখো, আজ তোমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে টুকটাক। গত ক্লাসে যেটুকু নিচ্ছি আজ তাই পরবর্তী ক্লাস। এখন দেখো, এইটাকে আমরা সাধারণত কি বলে থাকি? এটাকে সাধারণত আমরা বর্গক্ষেত্র বলি, তাই না? এই বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি? বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, যার প্রতিটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণই এক সমকোণ। এইরকম যদি কোনো আয়তক্ষেত্র বা সামুদ্রিক থাকে তাকে আমরা বর্গক্ষেত্র বলে থাকি। এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য যদি আমি ধরি, তাহলে ক্ষেত্রফলটা হবে a গুণ a সমান a স্কয়ার। এখন যদি বর্গক্ষেত্রের বাহু প্রতিটা বাহু বাহুর নাম দেই, তাহলে a b c d একটি বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল a স্কয়ার। আমার আজকে যে অঙ্কটা করব সেসব অঙ্কের ভিতরে এগুলো লাগবে। এরপর আছে ধরো এর পরিসীমা কি? পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমা ঠিক তাই, কিন্তু এর প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান বিধায় এর 4টে বাহুর যোগফল অর্থাৎ a প্লাস a প্লাস a প্লাস a সমান 4a। আমাদের এই সূত্রটাই লাগবে। এরপর আছে এর কর্ণের দৈর্ঘ্য। এর কর্ণের দৈর্ঘ্যটা কি? √2a। √2a কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে পরিসীমা, নাম দিয়ে দেই। আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি, পেয়ে গেলাম, পরিসীমা পেয়ে গেলাম, কর্ণের দৈর্ঘ্য পেলাম। এর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বৃত্তক্ষেত্র। আমি এটা মুছে দিলাম, দেখো তোমরা বুঝছো কিনা। কর্ণের দৈর্ঘ্য বলতে এই একটা কর্ণ, এই একটা কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ উভয় সমান। এরপর আরেকটা জিনিস আছে বৃত্তক্ষেত্র। একটা বৃত্ত আমি এঁকে দেখাই। একটা বৃত্ত, এর কেন্দ্র যদি আমি ও দেই, কেন্দ্র যদি ও দেই, এই যে বৃত্ত, এই পুরোটা বৃত্তক্ষেত্র। আর চারপাশে যেটা গেছে, যে রেখা দ্বারা সীমাবদ্ধ, বৃত্তক্ষেত্র যে রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে আমরা কি বলবো? পরিধি। তা পরিধির সূত্র হচ্ছে 2πr। এখানে পাইটা ধ্রুবক সংখ্যা, আর তো আছে ব্যাসার্ধ। আটটা ব্যাসার্ধ কি? এই যে ব্যাসার্ধ। আমি এটাকে r দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে পরিধি যদি 2πr হয়,
ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার। এখন এখানে একটা অঙ্ক আছে দেখো, এই দুটো সূত্র দিয়ে আমরা পরিধির অনেকটাই কিছু করতে পারবো। এখন আমার যে তোমাদের একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটা হচ্ছে এই পরিধির মতনই এই বৃত্তক্ষেত্রের মতনই একটা অঙ্ক, যে একটা এই বৃত্তাকার মাঠকে ঘিরে দেখো এখানে একটা অঙ্ক আছে তোমাদের অনুশীলনী 16.3 এর 2 নম্বর অঙ্কটা আছে। এই অঙ্কটায় কি বলছে, প্রতি মিনিটে সেন্টিমিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি বৃত্তাকার মাঠের চারিদিকে ঘুরে এলো। এই বৃত্তাকার মাঠে ব্যাস কত, আমরা বৃত্তের ওইখানে লিখতে গেছিলাম, বৃত্তের ব্যাসের ক্ষেত্রে ব্যাসার্ধটা দেখা গেছে, কিন্তু ব্যাসার্ধের ডবল অর্থাৎ দ্বিগুণ করলে হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ সমান আর হয়, তাহলে ব্যাস সমান কত হবে 2r, অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটা কিরকম, আমি বৃত্তের সময় দেখাতে কেউ নাই, এই হচ্ছে ব্যাস। ব্যাসের সংখ্যাটা কি হবে, বৃত্তের কোন বিন্দু থেকে কেন্দ্রবৃত্ত অপর বিন্দু পর্যন্ত সংযোগ সরলরেখাকে বলা হবে ব্যাস। এবার দেখো তাহলে আমার কি বলছে, বৃত্তাকার একটি মাঠকে কত মিনিটে ঘুরে এলো 66 মিটার। তাহলে কত মিনিটে, 1.5 মিনিটে, 1.5 মিনিটে 66 মিটার বেগে, বেগ বলতে কি প্রতি মিনিটে বেগ, এখানে বলছে প্রতি মিনিটে 66 মিটার। তাহলে আমার 1.5 মিনিটে কতটুকু যাচ্ছে, তাহলে এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠ এখান থেকে যদি শুরু করে সে এইভাবে দিয়ে এইখানে আবার আসতে তার সময় লাগে 1.5 মিনিট। তাহলে আমি এই যতটুকু সময় লাগে 1.5 মিনিটে যেটুকু পথ অতিক্রম করবে সেইটুকু তো আমার ব্যাসার্ধ মানে পরিধি নাকি। এই বৃত্তের এখান থেকে 1.5 মিনিটে, 1 মিনিটে যাচ্ছে 66 মিটার, তার 1.5 মিনিটে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটুকু তো আমার এই মাঠের বৃত্তাকার মাঠের কি পরিধি। তা পরিধি যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি ব্যাসও পাবো, ব্যাসটা পরিধির থেকে আমি আর পাবো, আর পেয়ে যাবো, আর সে আর এর থেকে আর কে 2 দ্বারা গুণ করলে আমি পাচ্ছি ব্যাস। তাহলে এর অঙ্কটা করি, দেখো তাহলে প্রতি মিনিটে, তার মানে কি ঘোড়াটি 1 মিনিটে অতিক্রম করে 66 মিটার। অতএব ঘোড়াটি 1 মিনিটে
দেড় মিনিটে 1/2 বা 3/2 মিনিটে অতিক্রম করে 66 গুণ 3/2 মিটার কত হয়? এখানে কাটাকাটি করলে আসলে 33 কত 99 মিটার, তাই তো? এই 99 মিটার কি? ওই যে আমার বৃত্তাকার মাঠ, ওই মাঠের পরিধি। তা পরিধির সূত্র আমরা জানি কি 2πr, তাই তো? প্রশ্ন মতে আমি এখানে লিখতে পারি 2πr সমান 99, তাই তো? বা 2r সমান কত? 2r তো কি পরিধি ব্যাস, 2r সমান 99/5। পায়ের মান তোমরা জানো, পায়ের মান কত? 2r সমান 99/3.1416 প্রায়। এটাকে এখন ভাগ করতে হবে। টু আর সমান কত হয়? হ্যাঁ, 31.531 প্রায়। এইটা আছে তোমাদের আসবে, এইটা হচ্ছে আমাদের। অতএব এখানে লিখতে পারো, অতএব বৃত্তাকার মাঠের ব্যাস সমান 31.531 মিটার প্রায়। এখানে পরিমিতি প্রত্যেকটা উত্তর লেখার সময় অবশ্যই তোমরা এখানে প্রায় লিখবে, নইলে কিন্তু, কারণ এখানে আসন্ন মান আসে। কি বোঝা গেল? এবার আরেকটি অঙ্ক। দেখো 6 নম্বর একটা অঙ্ক আছে। একটি বৃত্তাকার কাঠের ব্যাস ব্যাস 26 মিটার। পাটটিকে বেষ্টন করে বাইরে
2 মিটার প্রশস্ত একটা পথ আছে। পথটির ক্ষেত্রফল কত? পথটির ক্ষেত্রফল কত? এখানে দেখো বৃত্তাকার মাঠ বলছে যে এরকম একটি বৃত্তাকার মাঠ আছে। এই বৃত্তাকার মাঠের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, তাই না? এইটুকুর দৈর্ঘ্য প্রস্থ আছে 2 মিটার। এটা হচ্ছে বৃত্তাকার মাঠ। এখান থেকে দেওয়া আছে এই যে এইটুকু দূরত্ব দেওয়া আছে কত? পুরোটা, এই পুরোটা দেওয়া আছে 26 মিটার। তাহলে আমি এখান থেকে অর্ধেকটা আর বের করে দিতে পারবো। এইটুকুর দৈর্ঘ্য আছে কত? 26 মিটার। তাহলে আমার এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য আছে 13 মিটার। কারণ এটা যদি 26 মিটার হয় তার অর্ধেক 13 মিটার। কি বোঝা গেছে? দেখো এবার আমি এইখান থেকে পথের ক্ষেত্রফল বের করতে, পথটির ক্ষেত্রফল কত? পথটির ক্ষেত্রফল বের করতে গেলে আগে আমার বের করতে হবে পথ বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, তারপরে পথ সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। বের করে দুটো বিয়োগফলই হচ্ছে আমাদের উক্ত পথের ক্ষেত্রফল। তাহলে আগে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ থেকে আমি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এইবার পথ সহ তার আবার ক্ষেত্রফল ব্যাসার্ধ কত? তাহলে এখানে লিখতে পারবো যে ধরি বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ সমান কত? 8। অতএব বৃত্তাকার মাঠের ব্যাস সমান কত? 2r, তাই তো? তাহলে অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান এখানে দেওয়া আছে, দেখি দেওয়া আছে ব্যাস 2r সমান হচ্ছে 26 মিটার। অতএব ব্যাসার্ধ r সমান 26/2 মিটার সমান 13 মিটার। এটা কি রাস্তা বাদে, অর্থাৎ এখানে পথ বাদে ভিতরে ব্যাসার্ধ পাইছি 13 মিটার। অতএব পথ বাদে বৃত্তাকার মাঠের পরিধি কত? বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত? পাই r স্কয়ার বর্গ মিটার সমান 3.1416 গুণ হচ্ছে 13 স্কয়ার বর্গ মিটার। তাহলে কত হবে?
কত হবে সমান 3.1416 গুণ হচ্ছে 169 বর্গ মিটার। এটা কত হয় এখানে একটু ক্যালকুলেশন করি। 3.1416 গুণ হচ্ছে 530 930 বর্গ মিটার। এবার এত বেরোলো, এবার কি করব এবার পথ সহ এই যে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, পথ সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত। আবার পথ সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। ব্যাসার্ধ r সমান এই r প্লাস 2 মিটার, কারণ এই হচ্ছে এই r এর সাথে এই 2 এর প্লাস হবে, তাহলে সমান কত হয় এটা বেরিয়েছিল কত 13 মিটার। এই যে 13 মিটার, 13 প্লাস 2 মিটার সমান 15 মিটার, তাই না? এইবার দেখো অতএব তাহলে পেয়ে গেলাম এবার পথ সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। অতএব পথ সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান কি দেব, সমান হচ্ছে পাই r স্কয়ার বর্গ মিটার, সমান কত 3.1416 ইনটু বড় আর কত বেড়েছে 15 হোল স্কয়ার সমান 3.1416 ইনটু 225 225 বর্গ মিটার। তাহলে এখানে ক্যালকুলেশন করি, ইনটু 225 ইনটু 5 706.86 বর্গ মিটার। তো দেখো এখান থেকে এইবার এইটা হচ্ছে পথ সহ আর এটা হচ্ছে পথ বাদে, তাহলে বড় কোনটা এইটা, এইটার থেকে যদি অর্থাৎ আমি এই পুরো এই ক্ষেত্রফল থেকে যদি আমি এই মাঝের এই ক্ষেত্রফলটা বাদ দিই, না এই মাঝের এই ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমি এই পুরো পথের ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে তাই করি, অতএব পথের ক্ষেত্রফল এখানে লিখে দেই, অতএব পথের ক্ষেত্রফল সমান কত হবে, এইটা 706
6.86 মাইনাস 530 9304 এত মিটার। বিয়োগ করো কোথায়? 175.93 মিটার প্রায়। ঠিক আছে, এইবার আমি একটা সৃজনশীল দেখাই তোমাদের। সৃজনশীল প্রশ্ন এক। এখান থেকে ধরো আমি যদি বলি 26 মিটার ব্যাস, এখানে 26 এখানে 28 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠে চারিদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তা আছে, এদের পথে প্রস্থ দেই 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল কত? নির্ণয় করো। হতে প্রশ্নটা হচ্ছে বৃত্তাকার মাঠের চারিদিকে পথের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘর থেকে লেখা পথের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য এবং পথ নির্ণয় করব।
নির্ণয় করুন। ঠিক আছে, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নতে দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবে তোমরা। তাহলে এখানে দেওয়া আছে বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ আছে 3 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ওখানে মানটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা মুছে দিই। পথের ক্ষেত্রফল চাইছে আছে, দেখো ধরি দেওয়া আছে, অথবা ধরি পর প্রশ্ন, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার দেওয়া আছে। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কয়ার সমান 3.1416 ইনটু 3 স্কয়ার ইনটু 9 কত হয়? কত বর্গ সেন্টিমিটার। তাই এত বর্গ সেন্টিমিটার, এটা বেড়ে গেল। এবার বৃত্তাকার মাঠের পথের ক্ষেত্রফল, এটা বেরোলো পয়ের উত্তর। এবার বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল চাইছে, তাহলে 28 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠ। হতে প্রশ্ন মেলা বড় দেখো, আর আমি তোমাদের খ পর্যন্ত করে দিচ্ছি, গোটা সামনে থেকে দেখাবো। 28 মিটার ব্যাস বিশিষ্ট, তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর, অতএব বৃত্তাকার মাঠের ব্যাস সমান 2r একক। এখানে একক লিখতে হলো দেওয়া আছে ব্যাস 2r সমান কত? 28 মিটার। অতএব ব্যাসার্ধ 28/2 মিটার সমান 14 মিটার। ঠিক আগের অঙ্কটার মতনই প্রায় সেম। এবার অতএব পথ বাদে বা রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার সমান 3.1416 ইনটু 14 স্কয়ার সমান কত? 3. একদম উত্তরটা বসাতে কত আসছে? 3.
ইন্টু 70 স্কয়ার করলে 196 হবে 196 615.7536 বর্গ মিটার প্রায়। এবার পথ সহ একটু বুঝে দিলাম। আবার পথ সহ বৃত্তাকার মাঠের ব্যাস সমান ব্যাসার্ধ। আর সমান r+3 মিটার। আর কত বেরিয়েছিল 14, তাহলে 14+3 মিটার সমান 17 মিটার। অতএব রাস্তা সহ না পথ সহ, এটা রাস্তা দিবা যেহেতু পোস্টের রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার সমান 3.1416 ইনটু 17 স্কয়ার বর্গ মিটার। সমান 3.1416 ইনটু 289 বর্গ মিটার। সমান কত? ইনটু 907.922 বর্গ মিটার। এটা বেরোলো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 9,6,9,7, এটা হচ্ছে 907.922 মাইনাস এইটা। আগের ক্ষেত্রফল কত করেছিল? রাস্তার ক্ষেত্রফল বর্গ
বর্গ থাক। আজকে পর্যন্তই, সামনের দিন বাকি অংশ দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।